তো এই এমসিকিউ গুলো এসেছিল এসএসসি ঢাকা বোর্ড 2025-এর ম্যাথ এমসিকিউ গুলো। এখানে 10টা এমসিকিউ দেওয়া হয়েছে, এরপরে বাকি পর্বগুলোতে বাকি এমসিকিউ গুলো সলভ করে দেওয়া হবে। তো প্রথম এমসিকিউটা হচ্ছে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে এইগুলা মেনে চলে কিনা। তো আমরা শুরুতেই দেখি √49 একটি বিজোড় সংখ্যা। √49 করলে কি হয়? √49 করলে হচ্ছে 7 7 49, তাহলে হচ্ছে 7 হয়, আর 7 হচ্ছে কি অবশ্যই একটা বিজোড় সংখ্যা। তাইলে আমাদের 1 নম্বর কন্ডিশনটা এক্ষেত্রে ঠিক আছে, একটি বিজোড় সংখ্যা ঠিক আছে। পরেরটা হচ্ছে 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের লব বড় থাকে, হর ছোট থাকে, সেই সকল ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ উপরের এটা যদি একটা ভগ্নাংশ হয়, এই ভগ্নাংশের উপরে এটা যেটা থাকবে এটা হচ্ছে বড় থাকবে, এবং নিচে যেটা থাকবে এটা থাকবে ছোট, তাহলে এটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দেখি যে 0.21 করলে কত আসে? 0.21 করলে যেটা আসে এটা হচ্ছে 21/100, 21/100, অর্থাৎ এটার হর বড় লব ছোট। তাই এটা কি অপ্রকৃত নাকি প্রকৃত? এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত? কারণ এই ভগ্নাংশের হর বড় লব ছোট, তাই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু ওরা কি বলে দিচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ? না, এটা অপ্রকৃত ভগ্নাংশ না, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে ভুল। আর এটা একটা যেহেতু ভুল, তাহলে 1 আর 3 সঠিক, যেহেতু এখানে এরকম বহুপদী দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে। সুতরাং এটা বলা যায় 1 আর 3 সঠিক, 1 ও 3 সঠিক। এটার উত্তর হচ্ছে খ। কিন্তু আমি যেহেতু এখানে সলভ করাচ্ছি, তাই আমি এখানে সবগুলা দেখা দিচ্ছি। 0 একটি পূর্ণ সংখ্যা, হ্যাঁ 0 একটা পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যাকে হচ্ছে z দ্বারা প্রকাশ করা হয়। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে খ। পরেরটা দেখি ডি, 2 নম্বরে দেখি ডি ইজিক্যাল টু দেওয়া আছে একটা সেটের একটা সেট। এটাই তালিকা পদ্ধতি কত? এটা হচ্ছে গঠন পদ্ধতি দেওয়া আছে, স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া আছে, এটার হচ্ছে তালিকা পদ্ধতি চেয়েছে। এখানে কি বলা হচ্ছে? y such that y element of n, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য, y ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবং কন্ডিশনটা দেওয়া হচ্ছে ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 5-এর থেকে বড় বা 5-এর সমান। দেখি এখানে কোথায় 5-এর থেকে বড় বা 5-এর সমান আছে? এখানে কিন্তু 5 নাই, তাহলে এটা কাটা। কেন কাটা? কারণ এখানে বলেছে 5-এর সমান, তাহলে এখানে অবশ্যই 5 থাকতে হবে, তার মানে এখানে 5 নাই, চলে গেছে। এখানে 6 7 8 9 10 আছে, বাট 5 নাই, তাহলে 5 নাই যেহেতু, তাই এটা কাটা। কেন কাটা? কারণ এখানে বলেছে যে ওয়াইটা হচ্ছে 5-এর সমান বা 5 থেকে বড়। 5-এর সমান যেহেতু 5 তো অবশ্যই থাকা লাগবে, এই দুটার মধ্যে 5 নাই, এটার মধ্যে আছে এবং এটার মধ্যে আছে। এখানে আবার বলেছে 10-এর সমান বা 10-এর থেকে ছোট, এখানে কিন্তু 10 নাই, তার মানে এটাও কাটা। কারণ কাটা কেন? কারণ এখানে বলেছে যে 10-এর সমান বা 10-এর থেকে ছোট, আর আগে তো 10-এর সমান হতে হবে, তাহলে 10 তো নাই এখানে, তাহলে বাকি থাকে হচ্ছে একটা। ঠিক আছে, এখানে বলে দেওয়া হচ্ছে y is greater than or equal 5 and less than or equal 10। তার মানে এই কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, এটা তাহলে 5 থেকে 5 6 7 8 9 10, এটা হচ্ছে কারেক্ট আনসার। পরে 3 নম্বরটা দেখি, নিচে তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। দেওয়া আছে p ইকুয়াল টু এটা, এর মান নির্ণয় করো। এটা সম্পূর্ণ ক্যালকুলেটর দ্বারাও করা যায়, এটা আমি দেখাবো পরে, বাট আমি এখানে হাতে কলমে আগে করি। দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এই দুটো মুছে ফেলি, থাকে এই দুটো। দেওয়া আছে p ইকুয়াল টু কি দেওয়া আছে? 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2। সুতরাং 1/p ইকুয়াল টু 3 মাইনাস 2√2 হবে। কারণ একটা হচ্ছে যদি প্লাস হয় তাহলে এটার উল্টাটা অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে বলেছে হচ্ছে p প্লাস 1/p এর মান কত?
সুতরাং পি প্লাস, এটা আর এটা যদি যোগ করি তাহলে এ মাইনাস আর এ প্লাস, এই দুটা কাটাকাটি, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। সুতরাং পি প্লাস 1/p এর মান হচ্ছে, এটা হচ্ছে 6। ঠিক আছে, শর্টকাটে দেখালাম এমসিকিউ। এখন পি কিউব মাইনাস 1/p কিউবের মান কত? মাইনাস বলেছে, তাই মাইনাসটা বের করতে হবে। এখানে বের করা আছে প্লাসের, তো এখানে মাইনাসেরটা হবে হচ্ছে পি মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2 মাইনাস 3 প্লাস 2 রুট 2। মাইনাস হওয়ার কারণে উত্তরের চিহ্নগুলো চেঞ্জ হয়েছে। -3 আর +3 কাটাকাটি, 2 রুট 2 যোগ 2 রুট 2 করলে হচ্ছে 4 রুট ওভার 2, 4 রুট 2। এখন বলা হয়েছে যে পি কিউব মাইনাস 1/p কিউবের মান। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব, ভিতরে প্লাস থাকলে বাইরে হচ্ছে মাইনাস, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সরি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে এ বি কেন লিখলাম না, কারণ পি গুণন 1/p করলে 1 আসে, আর 1 এর সাথে 3 গুণ দিলে 3 আসে, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে p মাইনাস 1/p এর মান কত? 4 রুট ওভার 2, 4 রুট ওভার 2 এর হচ্ছে হোল কিউব প্লাস 3 গুণন 4 রুট ওভার 2, যেহেতু এটার মান হচ্ছে 4 রুট ওভার 2। ঠিক আছে, তো এটার কাজ করলে হচ্ছে 4 কে কিউব করলে হচ্ছে 64 ইন্টু 2 রুট 2 প্লাস 3 4 12 রুট 2। এখানে একটু প্রশ্ন আছে যে রুট 2 কে কিউব করলে কেন হচ্ছে 2 রুট 2 হয়? এই যে দেখো, রুট 2 কে কিউব করলে, রুট 2 কে যখন আমি কিউব করব তখন এখানে আসে 3টা রুট 2। রুট 2 এর উপর কিউব আছে মানে হচ্ছে একটা রুট 2 ইন্টু 2টা রুট 2 ইন্টু 3টা রুট 2। এখানে এই 2টাকে যদি আমি নিয়ে আসি তাহলে হচ্ছে রুট 2 স্কোয়ার ইন্টু রুট 2, এটা চলে আসে। রুট আর স্কোয়ারে কাটা হলে 2 রুট 2, অর্থাৎ এভাবে আসে হচ্ছে 2 রুট 2। তাহলে 64 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 128 আছে, যোগ 12 রুট ওভার 2। তাহলে 128 যোগ 12 করলে হচ্ছে 8 9 10 0 হতেছে 1 2 2 4 1 রুট 2, অর্থাৎ 140 রুট ওভার 2। এখানে 140 রুট ওভার 2 করলে দেখবা হচ্ছে 197.99 চলে আসে, অর্থাৎ এটাই হচ্ছে এটার আনসার, এই যে এটা। এরপরে হচ্ছে এত এর সাধারণ লবের পূর্ণক কত? সাধারণ লবের পূর্ণকটা হচ্ছে এটাকে 10 ভিত্তিক লব হিসেবে কল্পনা করতে হবে। যেমন আমি লিখলাম হচ্ছে লগ 10 বেস, বেসটা থাকবে 10, এবং পরে হচ্ছে প্যাটের মাঝখানে থাকবে হচ্ছে এটা 0.0043, 0.0043 ইকুয়াল চাপ দিলে আসে হচ্ছে -2 পয়েন্ট সামথিং একটা কিছু আসে। যেহেতু -2 আসছে তাহলে -2 পয়েন্ট সামথিং একটা কিছু আসছে। তাহলে পয়েন্টের সামথিং এগুলো আমার দেখার দরকার নাই, যেহেতু -2 আসছে, -2 এর থেকে -2 এর থেকে 1 বাড়ায় এটার উপর বার দিতে হবে। -2 এর থেকে 1 বেশি কত? 3, এটার উপরে বার। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই আনসার। বলা হচ্ছে এত এর মধ্যক, এদের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করার জন্য আচ্ছা এগুলো মুছে দেই। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে এই সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমে 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3, পর হচ্ছে 4 5 10, পর হচ্ছে 4 5 10। এখানে উপাত্ত কয়টা? 1 2 3 4 5 6 7, 7 তো লিখি নাই,
5, 10 এর পরে 5 এর পরে হচ্ছে 7, পরে হচ্ছে 10। এখানে 1 2 3 4 5 6 7 8, 8। এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ n ইকুয়াল টু 8, যা জোড় সংখ্যা। অর্থাৎ এখানে জোড় সংখ্যার সূত্র বসাতে পারবা, আবার এখানে সরাসরি করতে পারবে। যেমন ধরো এই সাইডে সংখ্যা হচ্ছে কয়টা, এই সাইডে উপাত্ত হচ্ছে 3টা, আর এই সাইডে উপাত্ত আছে 3টা। এই 3 আর 3 বাদ দাও, তাহলে মাঝখানে পড়ে আছে 2টা। তাহলে 3 যোগ 4 এর সমষ্টি ডিভাইডেড বাই 2 করলে চলে আসবে হচ্ছে 3.5, যেটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ওই পাশে 2টা বাদ দাও, এই পাশে 3টা বাদ দাও, এই পাশে 3টা বাদ দাও, মাঝখানে পড়ে থাকে 2টা। এই 2টার গড় করলেই যে আনসারটা চলে আসবে সেটাই হচ্ছে মধ্যক, অর্থাৎ মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে সেটাই হচ্ছে মধ্যকের মান। 3 যোগ 4 করলে হচ্ছে 7, 7 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 3.5 আসে। তার মানে এটার মান হচ্ছে 3.5 গ। এরপরে প্রশ্নটা হচ্ছে, এরপরে নিচের তথ্যের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো এটা হচ্ছে 7 এবং এটা হচ্ছে 8। বলা হচ্ছে চিত্রের পি কিউ এর মান দেওয়া আছে 30, পি থেকে কিউ পর্যন্ত দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং ওপি এর মান দেওয়া আছে 17 সেন্টিমিটার। ওপি 17, ওপি এখান থেকে এতটুকু, অর্থাৎ অতিভুজটা ধরলেও হয়। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, 17 সেন্টিমিটার হলে এবং পি এস কিউ এর মান দেওয়া আছে 120, পি এস কিউ অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি হলে, তাহলে কি বলা হচ্ছে যে পি ও কিউ এর মান কত, পি ও কিউ, পি ও কিউ। দেখো কোন একটা, এটা যেহেতু বৃত্তের ভেতরের কোন একটা বিন্দুতে যেহেতু একটা চতুর্ভুজ আঁকা হয়েছে, তাই এটার যে বিপরীত যে বাহুগুলা, বিপরীত যে কোণগুলা, সে কোণ দ্বয় পরস্পর সমান হবে। এই যে এখানে কিন্তু দেওয়াই আছে যে এই কোণটার মান যেটা, এই কোণটার মান সেটাই। অর্থাৎ এটা যেহেতু হয় 120 ডিগ্রি, তাহলে পি ও কিউ এর মান হলো 120 ডিগ্রি। অনেকে কিন্তু এটাকে কি করে আসছে, 100, 180 মাইনাস 120, অনেকে কিন্তু এটাকে 60 দেখা যাবে, কিন্তু 60 এটার আনসার না। কেন এটা আর আনসার না, কারণ আমরা জানি একটা চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এটা যদি হয় আমার, যদি 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এটা হইতে হবে 60 ডিগ্রি, এই কোণটা হইতে হবে 60 ডিগ্রি, এটা যদি 120 হয়। কিন্তু এখানে কিন্তু এরকম কোনো কন্ডিশন দেওয়া নাই। এখানে কিন্তু বলে নাই যে এটা একটা বৃত্তস্থ একটা চতুর্ভুজ, এটা কিন্তু এটা বলে নাই। ঠিক আছে, তাই এক্ষেত্রে ওই রকম কনসেপ্ট এখানে থাকবে না চিত্রে। আচ্ছা ঠিক আছে, পরে হচ্ছে আর এস এর দৈর্ঘ্য কত, আর এস এর দৈর্ঘ্য কত, আর এস কই, যে আর এস হচ্ছে এতটুকু। ঠিক আছে, আর এস এতটুকু, তাই এখানে কি হবে হচ্ছে এটার মান কত, পি ও পি এর মান কত, 17, অর্থাৎ অতিভুজটা হচ্ছে 17, 17 এবং পি কিউ এর মান টোটালটা দেওয়া আছে হচ্ছে 30, 30 এর অর্ধেক কত, 15। তাহলে এটা পি আর এর মান হচ্ছে, পি আর এর মান হচ্ছে কত, 15, 15। আমি যদি এটাকে মাইনাস রুট ওভার অফ দুইটার স্কোয়ার করে দিই, তাহলে এটা হচ্ছে পিথাগোরাস চলে আসে। পিথাগোরাস যদি চলে আসে তাহলে এটার মান হচ্ছে 8। সুতরাং আর এস এর মান হবে কত, 8 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আর এস যা, আর ও তাই, এখানে আরো লম্বটা বের করলে আর এস তুমি পেয়ে যাও, সেটা হচ্ছে 8। ঠিক আছে, 8 কোথায় এখানে, এই যে এটা। এরপরে প্রশ্ন হচ্ছে লগ রুট ওভার 5 125 এর মান কত? এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলেই হবে। এটার মান মেবি হচ্ছে এখানে 3, কারণ কি আহ কতর উপর কিউব দিলে 125 হয়, 5 কিউব করলে 125 হয়, 5 25 125, তাইলে লগ রুট 5, 5 কিউব চলে আসে। ঠিক আছে, তো এটার ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায়, এটা কিভাবেও করা যায়, ক্যালকুলেটরে শর্টকাট দেখাচ্ছি। লগ
√5, √5 এখানে আছে 125, এটার মান চলে আসে হচ্ছে 6, এটার মান চলে আসে হচ্ছে 6। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে দিলেই চলে আসে √5 125 এর মান এটা। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে 3:8:z:32 হলে z এর মান কত? এটা দিয়ে ক্যালকুলেটর দ্বারাও করা যায়। হ্যাঁ, এটা যারা বীজগাণিতিক অনুপাত সমানুপাতিক চ্যাপ্টারটা পড়ে আসছে তারাই এই জিনিসটা ভালো বুঝবে। এই ক্ষেত্রে ধরো কোনো কথার কথা এখানে আছে হচ্ছে এক্স অনুপাত ওয়াই অনুপাত 3:2, তাহলে এটার মান হবে হচ্ছে x/y = 3/2 হয়। অর্থাৎ এটা একটা ফরম্যাট, অর্থাৎ b² = ac এর একটা ফরম্যাট আছে। ঠিক আছে, এই ফরম্যাট অনুসারে তো b² মান হচ্ছে b × b = ac। তাহলে বি আর বি বন্ধুরা হচ্ছে d² = ac, এরকম একটা ফরম্যাটের মতন এই জিনিসটাকে নেওয়া যায়। তো এটা যদি এটা এই ফরম্যাট যেহেতু হয় অর্থাৎ এক্স এর নিচে ওয়াই চলে আসে, 3 এর নিচে 2 চলে আসে, ঠিক একইভাবে এই এই 3 এর নিচে এখানে কি 8 চলে আসবে, = জেড এর নিচে 32 চলে আসবে, জেড এর নিচে 32 চলে আসবে। সুতরাং জেড তাহলে হচ্ছে 3/8 × 32। তো এটাকে ক্যালকুলেট করলেই হয়। 3/8, তো এটার মান চলে আসে হচ্ছে 12, অর্থাৎ এটার মান হচ্ছে 12, অর্থাৎ এটাকে 3 এর নিচে 8 দিতে হবে, জেড এর নিচে 32 দিতে হবে। তাহলে এই যে ফরম্যাটে চলে আসবে, এটা এই মানটা এইভাবে করে বাইর করা যায়। ঠিক আছে।